হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটা একটু আজবভাবেই শুরু করছি, সেরকমভাবে শুরু করা হয়নি কারণ আজ আমি একটু বেশি লেট করে উঠে ফেলেছি অ্যান্ড মায়ের সব কাজ হয়ে গেছিলো ততক্ষণ। তো উঠে পরেই ঘর গোছাচ্ছি এরকম কিছু না, মা আগেই সব বিছানার চাদর টাদর নামিয়ে ফেলেছিল কারণ পুজোতে একটু বেশি কাজ থেকে যায়। তো আমি মাকে বললাম যে দাও আমি একটু হেল্প করে দিই। তো যাই হোক, এতগুলো কাজের মধ্যে আমি একটু হেল্প করে দিই আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা আশা করছি তোমরা পুরোটাই এনজয় করবে। অ্যান্ড তারপরে বাপি মাছ নিয়ে এসেছিলো সেটা উদ্দেশ্য নয়। দেখো মহারানী এসে হাজির। সকালবেলায় একবার খাওয়া হয়ে গেছে ওর বিস্কিট, যেটা আমি দিয়ে থাকি, বাট আজ আমি লেট করে উঠেছি। তো দেন তারপরে এখানে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম। আজ দিদিভাই বাড়িতে ছিল, তো এখানে আমি 2টো এগ ইউজ করেছিলাম। আর ওকে জিজ্ঞেস করছিলাম তারপরে যে ও কতগুলো ব্রেডের পিস খাবে, সেরকমভাবেই বানানো হবে। তো যাই হোক, তারপরে আমি নুন, হলুদ আর এখানে দেখো গোলমরিচ অ্যাড করছি একটু। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারো। আর আমি এখানে থালায় ডিমগুলো ফাটাই যাতে পুরো ব্রেডটাতে এটা স্প্রেড হতে থাকে, কারণ বাটিতে করলে কি ব্রেডটা মানে এজেসগুলো বেরিয়ে থাকে, তো তাই জন্য ভালো করে ওটা সোক করতে পারে না এটাকে, আমার যত দূর মনে হয়। তো আমি এভাবেই করি, যেই থালাগুলো একটু ডিপটা বেশি থাকে সেইগুলোতে করি। তো দেন তারপরে দেখো একটা একটা করে আমি ভেজে নিলাম। তাওয়াটা গরম হয়ে গেছিলো অনেক, তো আস্তে আস্তে ছাড়তে আমি স্টার্ট করি। তো দেখো এখানে আমি যেই টোস্টগুলো করছিলাম ওগুলো ভাজাও হয়ে গেল, কারণ তাওয়াটা অনেক গরম ছিল ওই যে বললাম। তো দিদিভাই এখানে যতগুলো খাবে ওকে ভালো করে সাজিয়ে দিলাম। আর আমি নিজেরটা নেওয়ার সময় অতটা সাজানোর সময় পাইনি বা ইচ্ছেও ছিল না, অত এনার্জিও ছিল না, তো নিজেও নিয়ে নিলাম। যাই হোক, তো দেন তারপরে আমি যখন খাচ্ছিলাম আমার পাশে এখানে দিদিভাই বসেছিল। ভাবো না যে আমি একাই বকবক করছি, তো এখানে ওর সাথেই কথা বলতে বলতে আমি খাচ্ছিলাম। তো ক্যামেরা এদিকে অন ছিল অ্যান্ড ও এদিকে বলেও যাচ্ছিল যে কেমন হয়েছে কেমন না। অ্যান্ড সত্যি কথা বলতে টোস্টগুলো তো একটু তো ড্রাই হয়, তো তাই জন্য সস দিয়ে বেটার লাগে। তো দেখো এখানে মা বাপিকে হেল্প করছিল, মানে সরি বাপি মাকে হেল্প করছিল, আর সে একই হলো। আর এখানে দিদিভাই হেনা রেডি করছিল দুর্গাপুজোর জন্য। তো ওর চুলে একটু বললো যে হেনা দিয়ে দে, তো আমিও দিয়ে দিলাম, কারণ নিজে এটা নিয়ে নেওয়া যায় না, এটা একটা জিনিস। তো তারপরে হেনা দেওয়ার পর দেখো আমার পুজোর আগে হাতের আর নেলসের হালত কি হলো। তো লেফট হ্যান্ডে উল্টো দিকটা, মানে যেদিকে নেলস আছে ওই দিকটা একটু বাঁচিয়ে চলছিলাম। তারপরে চিংড়ির মাথার যেগুলো ওগুলো বেটে আমি সিম্পলি রসুন আর লঙ্কার সাথে বেটেছিলাম। কড়াইয়ে সরষের তেল দিয়ে পেঁয়াজটাকে একটু মুশি করে ভেজে তারপরে ওগুলো দিয়ে দিলাম মিক্সচারটা, একটু নুন চিনি নামাবার আগে দিয়ে দিয়েছিলাম। তো এরকম শুকনো টেক্সচার হয়েছিল। আজকে পটল চিংড়ি হয়েছিল, 2 রকম শাক, আর ওই যে চিংড়ি মাথার ভাজাটা সেটা বাকি, আর হয়েছিল মাছ, আর যে আদার আচার আমি বানিয়েছি। আমি যখন লাঞ্চ করছিলাম তখনই মিশো থেকে এই পার্সেলটা এলো। তো এক হাতে আমি খাচ্ছিলাম আর লেফট হ্যান্ড আমি লিটারেলি নিলাম, তো তাই জন্য আমি দেখাতে পারিনি। তো চলো এখন দেখি। আমি একটা স্লিং ব্যাগ অর্ডার করেছিলাম দুর্গাপুজোর জন্য, তো চলো দেখি কেমন এসছে। ও ভাই, মানে সিরিয়াসলি আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো আসবে ব্যাগটা। দেখো, মানে আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি যে এতটা ব্যাগটা ভালো আসবে। এটার প্রাইসটা তোমরা গেস করো আর কমেন্টে আমাকে জানিও যে এটার প্রাইস কতটা হতে পারে। আর মাও খুব এক্সাইটেড ব্যাগটা দেখার জন্য। তো তোমরা এটা সাইডেও এভাবে নিতে পারো আর এটা তো এভাবে নিতে পারোই। আমার মনে হচ্ছে পার্লেরটা নিলে বেশি প্রিটি লাগবে। আর আমি এটার সাথে চেনটাও অ্যাটাচড আছে, যাতে পার্লটাও যদি তোমার ছিঁড়ে যায় কোনোভাবে তো তুমি এটাকেও ইউজ করতে পারবে। পার্লটা ছিঁড়বেও না, কারণ এই চেনটার জন্য শক্ত থাকবে। পার্লটা দেখো একটু বড় আছে, চেনটা একটু তার তুলনায় দেখো ছোটো আছে, বুঝতে পারছো কিনা জানি না। তো চেনটা দেখো ছোটো আছে, একটু ছোটো আছে, তো প্রেশার পড়লে চেনটাতেই পড়বে, পার্লটাতে বেশি পড়বে না। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও, আর প্রাইসটা অবশ্যই কমেন্টে গেস করো। দেখো এটার সাথে যে বেল্টটা দিয়েছিলো এটা জাস্ট ফাঁস লাগানো ছিল, মানে তোমরা ইজিলি এটা খুলতে পারবে। তো এটা এভাবে স্টাইলিং, এভাবে হাতে নিলে এটা ওয়েস্টার্নের সাথে বেসিক্যালি ভালো যাবে।
তো যাই হোক, লাঞ্চে তো আমার চিংড়ির মাথা ভাজাটা একদমই ভালো লাগেনি, বাট এখানে দেখো ব্যাগটা আমার এত ভালো লেগেছে, ব্যাগটা দেখে মন ভালো হয়ে গেছে। আর বিকেলে মা আর আমি একটু বাজার যেতাম, আমার পুরো মেঘলা করে আছে দেখো। তো দেন এখানে আমি আর মা বেরিয়ে পড়লাম বাজারের জন্য। দেন তারপরে বাজার পৌঁছে গেলাম, আর এই দেখো ম্যাডাম আগে আগে চলছে, আর এদিকে আমি পেছনে থলি নিয়ে আর কিছু কিছু এই যে প্লাজোগুলো ছিল বাইরে ওগুলো দেখা হচ্ছিলো। দেন মা একটা কুর্তি নিয়েছে, সেটা আমি পরে শেয়ার করে নেব। তো এখানে দেখো আমরা হাঁটছি। দেন আমরা দুর্গা পুজোর জন্য একটা ঘটি যেটা নিয়েছিলাম, সেই ঘটিটার পেছন দিকে বাপির নামে যেহেতু দেওয়া হচ্ছিল, তো তাই জন্য বাপির নাম লেখা হতো, তো তাই জন্য ওয়েট করছিলাম। আর দোকানটা মানে জানি না ক্যামেরাতে কেমন লাগছে কেমন লাগছে না, অতটা হয়তো আসছে না, বাট সামনে থেকে যদি দেখো পেতলের সব জিনিসগুলো এক জায়গায় রাখা থাকে, তো পুরো মনে হয় সোনা সোনা চারিদিকে। তো দেখো এখানে আমরা ওয়েট করছিলাম, আর ওই আঙ্কেলটা লিখে দিল। তারপরে মিওমোড় থেকে পেস্ট্রি নিয়ে সোজা টোটোতে বসে একদম বাড়ি। আর ব্যানাচিটিতে এখন এত ভিড় বলার নেই, দেখো তোমরা কি অবস্থা, রাস্তায় সবখানে জ্যাম লেগে যাচ্ছে, কারণ পুজোর বাজার বুঝতেই পারছো ভীষণ রকমের ভিড় থাকে। তো দেন তারপরে বাড়ি এসেই তো আমাকে পেস্ট্রি খুলতেই হবে। তো এখানে দেখো যেটা লম্বাটে করে পেস্ট্রিটা আছে ওটা সুইস রোল, ওটা দুটো আনা হয়েছিল, দিদিভাইয়ের একটা আমার একটা। তো দিদিভাইয়েরটা খেয়ে নিয়েছে। আর মা চকো চিপস ভালোবাসে, তাই মায়ের জন্য চকো চিপসটা থাকলো। তারপর অবশ্য আমি দুটোই টেস্ট করেছিলাম। তো চলো দুটো টেস্ট করে দেখি। টেস্ট ওয়াইজ তো আই থিঙ্ক দুটো সেমই হবে, বাট এটার মিডিলে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এই দেখো এটার মিডিলে একটু কেক টাইপ আছে, মানে হ্যাঁ একটু কেক টাইপ আছে, আর এটা পুরোটাই পেস্ট্রি। তো চলো আশা করছি দুটো সেমই হবে। আগে একটা টেস্ট করো, এগুলো আমার টেস্ট করা আছে অবশ্য, কিন্তু তাও আমার এটা বেশি ভালো লাগে। এটা তো আমার ভালো লাগেই মিওমোরের। আর চলো এবার এটা দেখি টেস্ট করি। সেম, একদম সেম, কোনো ডিফারেন্স নেই, বাট জানি না কারণ আমার এটা বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, দুটো পেস্ট্রি খেয়েই মানে আমার কেমন মানে লাগছে, মনে হচ্ছে এত মিষ্টি খেলাম, জানি না লোকে কী করে মাখ ব্যান করে, তো হয়তো করে, তাদের ক্যাপাসিটি আছে, তো তাই জন্য আমার দুটো পেস্ট্রি খেয়ে আমি বুঝে গেছি আমার দ্বারা হবে না। তো যাই হোক, দুটো পেস্ট্রি খেলাম ডিনার করে, তারপরে আমি শুয়ে পড়বো। তো ব্লগটা আজকের মতো এখানেই আমি এন্ড করছি, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সো বাই।